প্রতি ঘরেই পূজার সামগ্রীর পাশাপাশি শঙ্খ রাখা হয়। নতুন কোনো কাজ শুরু করার আগের মুহূর্তে শঙ্খ বাজানোর রীতি প্রচলিত আছে। সমুদ্র মন্থনে যে সকল জিনিস উঠেছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো শঙ্খ। শঙ্খ ভগবান বিষ্ণু তার একটি অস্ত্ররূপে হস্তে ধারণ করে। পূজার স্থলে শঙ্খ রাখলে শঙ্খের পাদদেশে সূর্য, চন্দ্র ও বরুণদেব অবস্থান করেন। সমগ্র শরীরে ব্রহ্মা অবস্থান করেন এবং ছুচালো অংশে গঙ্গা ও সরস্বতী অবস্থান করেন। শঙ্খ এত পবিত্র। শঙ্খ বা শাঁখ শুধুমাত্র একটি সামুদ্রিক প্রাণীর খোলস নয়, এটি একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী আধ্যাত্মিক উপকরণ, যা প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা অবশ্যই উচিত। হাজার হাজার বছর ধরে শঙ্খ শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়নি, বরং আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উপকারিতার জন্য সম্মানিত। শঙ্খ হিন্দু ধর্মের ভগবান বিষ্ণুর প্রতীক। একে বিষ্ণুর অর্ধাঙ্গী হিসেবেও পুজো করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। শ্রীকৃষ্ণের পঞ্চজন্য শঙ্খ থেকে শুরু করে মহাভারতের পঞ্চ পাণ্ডবের প্রত্যেকের আলাদা আলাদা শঙ্খ ছিল। যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয়, ভীমের শঙ্খের নাম পৌণ্ড, অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত, নকুলের শঙ্খের নাম সুঘোষ এবং সহদেবের শঙ্খের নাম ছিল মণিপুষ্পক। যখন শঙ্খ বাজানো হয় তখন এটি থেকে একটি পবিত্র ওম ধ্বনি তৈরি হয়, যা আবার মহাবিশ্বের আদি কম্পনের সঙ্গে একত্রিত। শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী শঙ্খে বাস করেন। এই জন্য ঘরে শঙ্খ রাখলে সম্পদ, সমৃদ্ধি এবং সুখ শান্তি আসে। বিশেষ করে দক্ষিণাবর্ত শঙ্খ লক্ষ্মী শঙ্খ নামে পরিচিত এবং এটি অত্যন্ত বিরল ও পবিত্র। শঙ্খের ধ্বনি নেতিবাচক শক্তি ও অশুভ প্রভাব দূর করে। এটি পরিবেশকে পবিত্র করে এবং দৈব আশীর্বাদ আকর্ষণ করে। ঘরের প্রতিটি কোণে শঙ্খের জল ছিটালে নেতিবাচক শক্তি পরিবর্তিত হয়ে ইতিবাচক পরিবেশ তৈরি করে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে শঙ্খের ধ্বনি আলফা ব্রেইনওয়েভ বৃদ্ধি করে, যা শিথিলতা ও একাগ্রতা আনে। বিটা ওয়েভ উদ্বেগ কমাতে সাহায্য করে। 200 থেকে 400 হার্টজ কম্পাঙ্ক তৈরি করে, যা এন্ডরফিন নিঃসরণ বাড়ায়। শঙ্খের কম্পন রোগ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করে এবং বায়ুমণ্ডল পরিশুদ্ধ করে। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে শুদ্ধ শঙ্খের ভস্ম বা ছাই থেকে তৈরি হয় বহু গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ওষুধ, যা হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটের ব্যথা কমায়। প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস হিসেবে হাড় ও দাঁত শক্তিশালী করে। বিভিন্ন ধরনের শঙ্খ আছে এবং তাদের বিশেষত্ব আছে, যেমন দক্ষিণাবর্ত শঙ্খ সম্পদ ও সমৃদ্ধি আনে। এটি পূজায় রাখা হয়, বাজানো হয় না। বামাবর্তী শঙ্খ পূজা অর্চনায় বাজানো হয়, যা নেতিবাচক শক্তি দূর করে। গণেশ বা গৌমুখী শঙ্খ অশুভ শক্তিকে দূর করে সুখ সমৃদ্ধি আনে। বাস্তুশাস্ত্রে শঙ্খের গুরুত্ব অনেক, তাই গৃহে সঠিক স্থানে এটিকে নির্বাচন করা উচিত। শঙ্খ ঘরের পূর্ব, উত্তর পূর্ব বা উত্তর দিকে রাখতে হয়। নিয়মিত শঙ্খ বাজালে বাস্তুদোষ দূর হয় এবং ঘরে শান্তি ও সামঞ্জস্য আসে। এবার আমরা জানব ঘরে কিভাবে শঙ্খ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা যায়। শঙ্খকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে লাল অথবা হলুদ কাপড়ের মুড়ে রাখতে হয়। যে শঙ্খ ব্যবহার করা হয় সেটা কখনোই পুজোর শঙ্খ হিসেবে ব্যবহার করা যাবে না।
দ্বিতীয়ত, শঙ্খ বাজাবার পর সেটা ধুয়ে রাখা জল দিয়ে কখনোই দেবদেবীকে অঞ্জলি দেওয়া যাবে না। তৃতীয়ত, শিব পূজায় শঙ্খ বাজানো যাবে না। শঙ্খের জল দ্বারা শিবকে স্নান করানো যাবে না। পুজোর স্থলে দক্ষিণাবর্ত শঙ্খের ছুচালো মুখ দেবতার দিকে রাখতে হবে এবং একসঙ্গে দুটি শঙ্খ রাখা উচিত নয়। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে শঙ্খের ধ্বনি স্ট্রেস ও অ্যাংজাইটি কমায়, ঘুমের গুণমান উন্নত করে, একাগ্রতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করে, রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়তা করে। তাই শঙ্খ কেবলমাত্র একটি ধর্মীয় উপকরণ নয়, বরং এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি। ঘরে শঙ্খ রাখা মানে সুস্বাস্থ্য, সমৃদ্ধি, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করা। তাই আমাদের পূর্বপুরুষদের এই অমূল্য ঐতিহ্য অনুসরণ করে প্রতিটি গৃহস্থালিতে শঙ্খের উপস্থিতি নিশ্চিত করা উচিত।